মাত্র 10 টাকায় এক প্যাকেট সুজির সাথে 2 চামচ টক দই মিশিয়ে এমন একটা সকালের নাস্তা বানিয়েছিলেন যে আমি নিজেই অবাক হয়ে গেছি, এতটাই টেস্টি খেতে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো প্রথমেই এই রেসিপিটার জন্য মোটা দানার 200 গ্রাম সুজি নিয়েছি, তারপর এটাকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে একটা বড় চামচের 2 চামচ টক দই, 1 চামচ গুঁড়ো চিনি, একটু লবণ আর একটু কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। টক দইটার সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে। নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু সুজিটাকে মিশিয়ে নিতে হবে। মিশে নেওয়া হয়ে গেলে এখানে কুসুম গরম জল দিয়ে কিন্তু খুব ভালো করে আমি ব্যাটারটাকে রেডি করে নেব। দেখুন, এরকম স্মুথ একটা ব্যাটার রেডি করতে হবে। সুজিটা খুব ভালো করে গুঁড়ো করার জন্য এতটা স্মুথ ব্যাটার রেডি হয়েছে। তারপর হাফ চামচেরও একটু কম বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা পাত্র রেডি করে নিয়েছি, তার জন্য একটা থালা নিয়েছি, আর এখানে একটু হাত দিয়ে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রাশেও লাগিয়ে নিতে পারেন। তারপর ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে কোথাও একটু ফাঁকা অংশ না থাকে। তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু নোনতা ভাব থাকবে। তারপর একটু স্পাইসি ভাবের জন্য একটু চাট মশলা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সাজিয়ে দিলাম। তারপর উনানে আগে থেকেই আমি কড়াইয়ে জল দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর জলটাও ফুটে উঠেছে। জলটা ফুটে উঠলে এরপর এখানে আমি থালাটা বসিয়ে দিলাম, দিয়ে একদম হাই হিটে এটাকে 10 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধুরা, মাঝখানে ঢাকনা খুলে দেখালাম কতটা ফুলে উঠেছে। আর এটা 10 মিনিট পরে একদম হয়ে গেছে, হাতেও লেগে আসছে না, শক্ত হয়ে গেছে। এরকম হয়ে গেলে কিন্তু উনান থেকে নামিয়ে নিতে হবে। এরপর এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হওয়ার পরে দেখুন একদম ধারগুলো ছেড়ে এসছে। তো হাত দিয়ে আবার একটু এভাবে ছাড়িয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে এর উপর এভাবে উল্টে দিলাম। তো দেখুন বন্ধুরা, কত সহজে বেরিয়ে আসবে। এই রেসিপিটা অনেক বেশি সহজ এবং স্বাস্থ্যকর, আর খেতে দারুণ মজার। আমি নিজে করে ভাবছিলাম যে সত্যি এতটা মজার হয় সুজির এই নাস্তাটা। এরপর একটা ছুরি দিয়ে 3 কোণা শেপে কেটে নিচ্ছি, মানে পিৎজা শেপে কাটছি। আপনি চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা শেপ নিয়ে কেটে নিতে পারেন। এরপর এই নাস্তাটাকে আরও সুস্বাদু আর ক্রিস্পি করে তোলার জন্য একটু তেলে ভেজে নেব। তো তার আগে দেখিয়ে দিই কতটা ফুলেছে বন্ধুরা। দেখুন, এতটা জালিদার আর মজার হয়েছিল, নরম তুলতুলে। আপনি বাচ্চাদের টিফিনে খুব সহজেই বানিয়ে দিতে পারেন, তারা দারুণ পছন্দ করবে। এরপর এগুলোকে ভাজার জন্য তাওয়ার মধ্যে 1 চামচ সরষের তেল দিলাম, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারেন। তারপর তেলটা খুব ভালো করে তাওয়ার মধ্যে ছড়িয়ে গরম হয়ে গেলে এর মধ্যে আমি 3টা সুজির নাস্তা এভাবে দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভাজা হবে না, কারণ ভেঙে যেতে পারে। তারপর 1 চামচ তেলের মধ্যে এগুলোকে ওলট পালট করে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, যাতে খেতে একটু ক্রিস্পি লাগে। তো আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াই খেতে পারেন, মানে যারা তেল পছন্দ করে না তারা এটা ভাজা ছাড়াই খেতে পারেন। এর স্বাদ কিন্তু কোনো অংশে আলাদা হবে না। যারা একটু ক্রিস্পি পছন্দ করেন তারা এটা ভাজবেন, যারা পছন্দ করে না তারা স্কিপ করবেন। তো এটা আমি ভাজার পরে টমেটো সসের সাথে পরিবেশন করছি, দারুণ লাগলো। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো একটা রেসিপি।